ফুলকপির অনেকগুলো আমি রেসিপি শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি দেখে নিতে পারেন। এবার একটা ফুলকপির খুব ভালো একটা রেসিপি নিয়ে আসলাম। যাদের বাড়িতে এখন ফুলকপি আসছে না বা খেতে চাচ্ছে না, তারা কিন্তু এই ভিডিওটি দেখে বানাতে ইচ্ছা করবে এবং বানিয়ে ফেলবেন। খুব স্বাদের একটা ফুলকপি রেসিপি, খুব ঝটপট হয়ে যায়। আর ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সব কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন। আর সবাই কিন্তু ভালো মতন খাবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। একবার বানিয়ে দেখুন না। এখন ফুলকপি অনেক পাওয়া যাচ্ছে, সুতরাং কোনো কষ্ট নেই, বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন স্কিপ ছাড়া। আশা করি আপনাদের কাছে এই ফুলকপির রেসিপিটি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে এই ফুলকপি রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আপনাদের কাছে যদি ফুলকপি বাড়িতে থাকে তাহলে তো বানিয়ে ফেলতে পারেন, তবে গ্যারান্টি সহ বলছি আপনাদের মন চাবে এই ফুলকপি রেসিপি বানানোর জন্য। আমি ফুলকপি ছোট করে ধুয়ে কেটে নিয়েছি, খুব ছোট করে কেটে নেবেন। তারপর সামান্য লবণ দিয়ে আমি 10 মিনিট এটা সিদ্ধ করে নেব, খুব ভালো করে যেন সিদ্ধটা হয়, তাহলে মাখতে সুবিধা হবে। এখন দেখলাম 10 মিনিট পর যে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা, না দেখলাম খুব ভালো মতন সিদ্ধ হয়েছে। হাতের সাহায্যে দেখলাম না, খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি জল ঝারিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি, তবে ধোয়াটা তো আগেই ধুয়ে নিয়েছি, এখন জলটা শুধু ফেলে দিয়েছি। ঠান্ডা হলে আমি খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব, মানে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন একদম যেন দানা দানা ফুলকপি না থাকে, খুব মিহি করে যেমন আলু সিদ্ধ মাখা হয় সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। আর গরম থাকলে পরে মাখতে অসুবিধা, তাই ঠান্ডা করে কিন্তু মাখতে হবে। দেখুন আমি খুব ঝটপট করে মেখে নিচ্ছি। এই মাখাটার উপরেই কিন্তু এই ফুলকপি রেসিপিটি খেতে ভালো লাগে। নতুন ধরনের একটা রেসিপি, তাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এখন আমি কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার আগে সর্ষের তেল পরিমাণ মতন দিয়েছি, গরম হয়ে গেছে, তারপর জিরাটা দিলাম। আর সামান্য হিং ফোড়ন দিলাম। হিংটা দেওয়াতে আরও ভালো খেতে হয়। এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচি বেশি করে দিবেন, আর কাঁচা লঙ্কা কুচি বেশি করে দিতে হবে, তাহলে ঝাল ঝাল ভালো লাগবে খেতে। তবে বাচ্চা থাকলে ঝালটা কম দিবেন। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বার হলে তারপর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিও দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে দিলাম 3টা টমেটো আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে যাচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ লবণটা দিয়েছি। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে জিরে গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়িয়ে যাচ্ছি, মানে ভালো করে কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 2 চামচের মতন, মানে আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, মানে ড্রাই ম্যাঙ্গো পাউডার। এটা দিলে আরও খুব ভালো হয় খেতে। খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ফুলকপিগুলো যেগুলো মেখে রেখেছি সেটা। এটা দিয়ে কিন্তু খুব অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে মশলাগুলো ফুলকপির গায়ের মধ্যে ভালো মতন লেগে যায়। ফুলকপির কিন্তু ভালো ভালো রেসিপি এবার আমি শেয়ার করেছি। এই রেসিপি দেখে যদি আরও শিখতে ইচ্ছা করে চ্যানেলে দেখে নেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কালারও সুন্দরভাবে চলে এসছে এবং শুকিয়ে যাচ্ছে অনেকখানি, কিন্তু জল জল ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে এর জন্য কষাতে হবে। একটু ধৈর্য তো করতেই হবে, ভালো খাবার খেতে গেলে তো সামান্য সময় আমাদের দিতেই হবে। খুব ভালো করে আমার নাড়ানো হচ্ছে। আর আপনারা যদি ফুলকপির বদলে বাঁধাকপি দিয়েও করতে পারেন এরকমভাবে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হবে। সব কিছু দিয়ে আরও করলে পরে যেগুলো দেওয়া দরকার সেগুলো দিলে পরে কিন্তু পারফেক্ট এই ফুলকপির রেসিপিটি ভালো লাগবে। এখন প্রায় আমার হয়ে এসছে। আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি, অনবরত একটু নাড়িয়ে যাব। হ্যাঁ, এখন একদম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ফুলকপি রেসিপিটি দেখছেন, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। তার সাথে বেল বটন অন করে দিবেন।
যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে দেখে শিখতে পারেন। আর সবার মাঝে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। কমেন্ট করবেন কেমন লাগলো, আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দেখে যদি খুব ভালো লাগে বা আগামীতে ভালো কিছু রান্না শিখতে দেখতে চান, তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন। বন্ধু বান্ধব পরিবার মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারে। আর লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন। তাহলে আজকে রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। ততদিনে আপনারা অপেক্ষা করুন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখে শিখলো তাদের জানাই আমি ধন্যবাদ। আর যারা শেয়ার করলো, কমেন্ট করলো, লাইক করলো, তাদের স্পেশালভাবে আমি ধন্যবাদ জানাই।